অবশেষে আমরাও চলে আসলাম নায়ক ওমর সানির চাপওয়ালা শ্বশুরবাড়ি বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে নায়ক ওমর সানির চাপওয়ালা শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে আমরা যাবো, যেহেতু আমাদের পাশের এলাকাতেই, যেহেতু একবারও যাওয়া হয় নাই। তো সেখানে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে যাবো। জীবনে একটা কথা কি, জীবনে হাসি ঠাট্টা বা ঘোরাফেরা করাটা একদমই ইম্পর্টেন্ট। যদি সেখানে ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে তো আরো সহজ হয়ে যায়। জীবনে আমরা অনেক পরিকল্পনাই করি যে প্রতিটা মানুষেরই অনেক স্বপ্ন থাকে। ঘুমানোর আগে মানুষ অনেক স্বপ্ন দেখে যে সে বড় হয়ে এটা করবে, সেটা করবে, এখানে যাবে, সেখানে যাবে, ঘুরবে ফিরবে। তো এরকম অনেক আশায় থাকে। তো আমাদের যেহেতু পড়াশোনা করি বা আমাদের মন চায় শুধু ঘোরা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তো ফাইনালি হচ্ছে কথা বলতে বলতে আমরা সেই চাপওয়ালা শ্বশুর বাড়িতে চলে আসছি। তো এখানে আসার পরে এখানকার লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে অরঙ্গবাদ টাওয়ার স্ট্যান্ডের পাশে, অবাক চার রেস্টুরেন্টের পশ্চিম পাশে। তো এখানে আমার প্রথমবার আসা, এখানে আমি আগে কখনো আসিনি। এটার ভিতরে এখনো আমার ঢোকা হয়নি। তো যাই হোক, আজকে এখানকার খাবারটা আমি টেস্ট করে দেখবো যে আসলে এখানকার মেনুতে কি কি দেওয়া আছে আইটেম খাবারের, আর এখানকার খাবারের স্বাদ কেমন। তো তারপর হচ্ছে আমাদের যাওয়ার পর মেনু কার্ড দেওয়া হয়। এখানে অনেক রকমের একদম লো বাজেটের খাবারের আইটেম দেওয়া আছে। তো আমরা অনেক চিন্তা ভাবনা করার পর হচ্ছে যে কি অর্ডার দেবো, কি অর্ডার দেবো। তো তারপর এখানে হচ্ছে শ্বশুরবাড়ির স্পেশাল চাপ, তো আমরা সেটা অর্ডার করি। এখানকার স্পেশাল চাপটা নাকি একটু বেশি বিখ্যাত, তো সবাই নাকি এইটাই টেস্ট করে, এটাই খায়। তো তারপর হচ্ছে আমরা সেটাই অর্ডার করি। তারপর হচ্ছে ওইটার আসি। আমরা অর্ডার দেওয়ার পর হচ্ছে আমি কিছু ভিডিও নিয়ে নিই, যেহেতু এখানকার পরিবেশটা এমনিতে অনেক সুন্দর, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটাও একটু বেশি সুন্দর ছিল। আর এই বিশেষ করে আমার এই দোলনাটা একটু বেশি ভালো লাগছে। তো এখানে হচ্ছে অনেক দূর দূরান্তের মানুষ এখানে আসে, বিভিন্ন ব্লগাররা আসে, তারপর হচ্ছে যারা ভিডিও করে তারা আসে। আর এখানে না ওমর সানির বিখ্যাত একটা চাপাওয়ালা রেস্টুরেন্ট, আরেকটা আছে সাটুরিয়া চাপাওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট, সেটা সাটুরিয়া হচ্ছে, আর এটা হচ্ছে অরঙ্গবাদ। তো এখনো আমাদের ওই নায়কের সাথে এখনো দেখা হয় নাই। অনেকে ওনার সাথে ছবি তুলছে, ভিডিও করছে, বা এখনো ওনাকে আমরা আমাদের ইয়েতে পাই নাই। তো ওরকম ভাবে ছবি টবি তোলা হয় না। যাই হোক, তারপর হচ্ছে আমাদের খাবারটা অলরেডি চলে আসে। তো আমরা স্পেশাল চাপ অর্ডার দিছিলাম। তো এখানে হচ্ছে এক পিস করে রুটি, তারপর হচ্ছে এখানে একদম বড় প্লেট হচ্ছে চা, তারপর হচ্ছে এখানে আচার, আর ওই যেটা পিছনে বলে সেটা হচ্ছে সালাদ। তো আমরা চারটা পানির বোতল নিই। তারপর হচ্ছে আমরা খাওয়া শুরু করি। এখানকার খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো রুটিটা একটু শক্ত ছিল, তবুও আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল। আমি 10-এর মধ্যে 8 দিতে পারি। তো আমার ফ্রেন্ডদের কাছে নাকি অতটা ভালো লাগেনি। তো এই খাবারের কালারটাও অনেক সুন্দর ছিল, বা আইটেমটা সাজানো অনেক সুন্দর ছিল। তো অনেকদিন ধরেই পরিকল্পনা করেছিলাম যে যাবো বা আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম চল যাই, কোনোভাবে ওদের রাজি করাতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমরা সেখানে চলে আসি। যেহেতু উনি একজন পরিচিত মুখ সবার। তো আপনারা চাইলে একদিন ঘুরে দেখতে পারেন, ঘুরে দেখে এসে খাবারটা টেস্ট করতে পারেন। তো নায়ক ওমর সানিকে আমরা মোটামুটি সবাই চিনি, মোটামুটি সারা দেশে ওনাকে চিনি। উনি একজন পরিচিত মুখ, একদম ভালো মানুষ। তো ওনার সাথে এখনো দেখা হয়নি। উনি প্রায় প্রায় বলতে কি, উনি প্রতি শুক্রবারে এখানে আসে ওনার রেস্টুরেন্টটা দেখার জন্য, বা এখানে অনেকে ওনার খবর পেয়ে যায়। তো গিয়ে ওনার সাথে ছবি তুলে বা ভিডিও করে। আমাদের ওরকমটা হয় নাই, বা আমাদের সাথে এরকম দেখা হয় নাই। তো ফাইনালি কথা বলতে বলতে আমাদের খাওয়াটা শেষ। এদিকে সবার খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার ফ্রেন্ডের খাওয়া এখনো শেষ হয় না, ও খাইতে গেছে। তো আমি পুরো রুটিটা খেয়েছি, কিন্তু আমার এই চাপটা বেঁচে গেছে। তো আমি ওইটা একটু বললাম যে আমার খাবারটা একটু পার্সেল করে দিতে। তো আমার খাবারটা আমি পার্সেল করে নিয়ে যাই। এদিকে ওর তো খাওয়া হয় না, এমনিতে যে ডাবিয়ে খাওয়া শুরু করছে। তো কথা বলতে বলতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। তো সন্ধ্যার পর প্রায় লোকজন অনেকটাই ভরে গেছিল। এটা হচ্ছে সন্ধ্যার পর রাতের ভিউ। তো আপনারা চাইলে আসতে পারেন। এই রাতে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে সব লাইটিং মাইটিং করা থাকে, একদম দেখতে সুন্দর লাগে। দিনের বেলা অতটা লাইটিং থাকে না, সিম্পল ভাবে থাকে। এটা হচ্ছে রাস্তার পাড়ে। তো এই ওনাদের ব্যানারের মধ্যে নায়ক ওমর সানি, দেন হচ্ছে নায়িকা মৌসুমীর ব্যানার টানানো আছে, দেন সব জায়গায় আমাদের ছবি দেওয়া আছে। আপনারা চাইলে আসতে পারেন, একদিন ঘুরে দেখতে পারেন। আমার কাছে অনেকটাই ভালো লাগছে, বিশেষ করে রাতে একটু ঘুরলে বেশি মজা লাগে। তো আমি পার্সেলটা নিয়ে নিয়েছি, যেহেতু আমি সবটা খাইতে পারি নাই, আমার ফ্রেন্ডটা সবগুলো খেয়ে নিয়েছে। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি কেমন লাগলো আপনারা জানাবেন। আর আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ দুটোটাই হলো, আপনারা এসে একদিন ঘুরে দেখে যাবেন, অ্যান্ড হচ্ছে খাবারটা টেস্ট করে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।